পেটের মেদ বা চর্বি কমাবেন কিভাবে? অনেকে একটা জিনিস বলতে শোনা যায় যে ভাই আমার ওজন ঠিকই কমতেছে কিন্তু আমার পেটের চর্বি আমি কমাইতে পারতেছি না। যেমন আপনি আমার এই ছবিটা দেখুন আর এই ছবিটা দেখুন, এই দুইটা ছবির মধ্যে আপনি একটা পার্থক্য দেখতে পাচ্ছেন যে একই সাথে আমার পেটের চর্বি তো আমি অবশ্যই কমাতে পেরেছি, কিন্তু তার সাথে আমার যে মাসল মাস সেটাও প্রিজার্ভ করতে পেরেছি। কারণ আপনাকে কখনোই টেনশনে ভুগতে হবে না যে আপনি ওয়েট লসে চলে গেলে বা আপনার পেটের চর্বি কমানোর জন্য যদি আপনি ফ্যাট লস ডায়েট ফলো করেন আপনার মাসল কমে যাবে বা আপনি বেশি শুকনা হয়ে যাবেন, তেমন কিছুই হবে না। আমার এই ছবিটাতে আপনারা ইউ ক্যান ক্লিয়ারলি সি যে আমি আমার মাসল মাস যথেষ্ট সম্ভব প্রিজার্ভ করতে পেরেছি এবং তার সাথে আমার বেলি ফ্যাটও লুজ করতে পেরেছি। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ, আজকে ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো যে কিভাবে আপনি আপনার বেলি ফ্যাট কমাতে পারবেন, অর্থাৎ পেটের মেদ বা চর্বি কমাতে পারবেন। সো এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনেকের একটা ধারণা থাকে যে ভাই আমি সারাদিন বসে যদি পেটের ব্যায়াম করি বা সারাদিন বসে যদি অ্যাবস মারি তাইলে হয়তো আমার পেটের এই চর্বি কমে যাবে। এই কথাটা পার্শিয়ালি ট্রু আবার পার্শিয়ালি ট্রু না। কিভাবে আমি আপনাদের বুঝাই। আপনি যদি একটা প্রপার ক্যালোরি ডেফিসিট ডায়েট, তার সাথে আপনার ওয়ার্কআউটও ঠিক রাখেন, প্রত্যেকটা মাসেল গ্রুপের ঠিকঠাক ওয়ার্কআউট করেন, আপনার ডায়েট তো ঠিকই আছে, তার পাশাপাশি আপনি আপনার রিকভারি যেমন স্লিপে আপনি অনেক বেশি ফোকাস করেন, আপনার ফিটনেসের সবকিছু অন পয়েন্ট, আর তার পাশাপাশি আপনি অ্যাবসের ব্যায়াম করেন, তখন ইউ ক্যান সি ভিজিবল রেজাল্টস। তখন আপনি দেখতে পারবেন যে আপনার পেট থেকে ধীরে ধীরে চর্বি কমছে। কিন্তু আপনি যদি একজন সাধারণ মানুষ হন বা সাধারণ বাঙালি টাইপের হন, যারা হচ্ছে কি লাইক 3 বেলায় ভাত খাচ্ছেন, কোনো ডায়েটের কোনো ঠিক ঠিকানা নাই, যা পাচ্ছেন খাচ্ছেন না, তার সাথে খালি অ্যাবসের ব্যায়াম করতেছেন, ওয়ার্কআউটেরও ঠিক নাই, আর ঘুমান রাতে 2টা-3টার পর আর উঠেন 10টা-11টার পর, তাইলে কোনোভাবেই ইউ ক্যান নট সি দ্য রেজাল্টস। তো এইটার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটাতে ফোকাস করতে হবে, দ্যাটস আর ডায়েট। ডায়েট হচ্ছে যে কোনো একটা ফিটনেস গোলকে অ্যাচিভ করার নাম্বার 1 ফ্যাক্টর। ডায়েটে আপনার কি করতে হবে? প্রথমে ডায়েট আমাদের বুঝতে হলে আমাদের ডায়েটের কনসেপ্টগুলো বুঝতে হবে। আর ডায়েটের কনসেপ্ট বুঝতে হলে আমি আপনাদেরকে একদম ইজি ভাবে বলছি, আমাদেরকে ক্যালোরির কনসেপ্টটা বুঝতে হবে। একটা মানুষের ওজন বাড়বে, কমবে নাকি মেনটেন থাকবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে সে কতটুকু ক্যালোরি ইনটেক করতেছে বা কতটুকু ক্যালোরি গ্রহণ করতেছে। এখন আমি আপনাদের সিম্পলি বুঝাই, ক্যালোরি মূলত 3 প্রকার: মেনটেনেন্স ক্যালোরিজ, ক্যালোরি ডেফিসিট আর ক্যালোরি সারপ্লাস। মেনটেনেন্স ক্যালোরিজ হচ্ছে সেই পরিমাণ ক্যালোরিজ যেই পরিমাণ ক্যালোরিজ খেলে আমাদের ওয়েট সেম থাকবে। ক্যালোরি সারপ্লাস হচ্ছে সেই পরিমাণ ক্যালোরিজ যে পরিমাণ ক্যালোরিজ খেলে আমাদের ওয়েট বাড়বে। অপরদিকে ক্যালোরি ডেফিসিট হচ্ছে সেই পরিমাণ ক্যালোরিজ যে পরিমাণ ক্যালোরিজ খেলে আমাদের ওয়েট কমবে। এখন আমি আপনাদের সহজভাবে বুঝাই দিই। ধরেন রাজু একটা ছেলে, যার হাইট হচ্ছে 5 ফিট 7, তার ওজন হচ্ছে 73 কেজি আর তার বয়স 20 বছর। এখন আমরা যদি রাজুর মেনটেনেন্স ক্যালোরিজ বের করি সেটা হচ্ছে 2000 ক্যালোরি। এখন রাজু সারাদিন কোনো কাজ কাম করে না, সারাদিন শুধু শুয়ে বসে থাকে, সো সে যদি 2000 ক্যালোরি পরিমাণ খাবার খায় প্রতিদিন, তাহলে তার ওয়েট সেম থাকবে। এখন ফর এক্সাম্পল রাজু যদি 2000-এর জায়গায় 2200, 2300, 2500 ক্যালোরি খাওয়া শুরু করে দেয়, তাহলে কি হবে? সিম্পলি রাজুর ওয়েট বেড়ে যাবে, কারণ সে ক্যালোরি সারপ্লাসে আছে, সে মেনটেনেন্স ক্যালোরিজ থেকে বেশি খাচ্ছে। অপরদিকে রাজু যদি 2000 ক্যালোরি থেকে একটু কম খায়, 1700-1800 ক্যালোরি খাওয়া শুরু করে বা একটু কম, অর্থাৎ ক্যালোরি ডেফিসিট সে ক্রিয়েট করতেছে, তখন স্বাভাবিকভাবে তার ওয়েট কমবে। সো দিস ইজ দ্য ভেরি সিম্পল ফর্মুলা। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে আমার ক্যালোরি কাউন্ট বুঝবো, কিভাবে বুঝবো যে কত পরিমাণ ক্যালোরি আমার জন্য মেনটেনেন্স ক্যালোরিজ? এটার জন্য সিম্পলি আপনাকে কোনো হ্যাসেল নিতে হবে না। নিজের স্মার্টফোনটা ওপেন করুন, সেখানে আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি জাস্ট সার্চ করুন ক্যালোরি ক্যালকুলেটর। সেখানে ইউ ক্যান সি অনেকগুলো ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবেন, সেখানে আপনার ডেটা দিবেন লাইক হাইট, ওয়েট, এজ, অ্যাক্টিভিটি লেভেল, এগুলো দিয়ে আপনি আপনার মেনটেনেন্স ক্যালোরিজ বের করতে পারবেন। একবার যখন আপনি আপনার মেনটেনেন্স ক্যালোরিজ বের করতে পারবেন, তারপর সিম্পলি যেটা আপনাকে করতে হবে, যেহেতু আমাদের গোল হচ্ছে ফ্যাট লস করা, সো সেই জন্য আপনাকে আপনার মেনটেনেন্স ক্যালোরিজ থেকে 200 থেকে 300 ক্যালোরি বাদ দিতে হবে। এখন আমি ডেইলি কতটুকু ক্যালোরি খাচ্ছি সেটা আমি বুঝবো কিভাবে? এটার জন্য সিম্পলি আপনাকে একটা ফুড ওয়েইং স্কেল নিতে হবে বা খাবার মাপার যে যন্ত্র সেটা নিতে হবে। সিম্পলি সেটা বাসায় কেনার পর সেখানে আপনি আপনার প্লেটটা দিবেন, প্লেটের ওজনটা বাদ দিবেন, তার উপর আপনি যে খাবারটা খাচ্ছেন, সেটা ভাত হোক, রুটি হোক, কলা হোক, এনিথিং, সেটা দিবেন, সেটার ওয়েটটা আপনি পেয়ে যাবেন। আর তারপর সেটা সিম্পলি ফোনে মাই ফিটনেস পালের মতো যে কোনো একটা ফুড ট্র্যাকিং অ্যাপে আপনি নোট করতে পারেন। ইটস ভেরি সিম্পল। এটা আপনাকে আপনার গোলে ফোকাস থাকতে অনেক বেশি সাহায্য করবে। যখন আপনি জানবেন যে আপনি ডেইলি কতটুকু ক্যালোরি গ্রহণ করতেছেন, তখন আর কি এই জার্নিটা বা ফিটনেস জার্নিটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এখন যদি আপনি ওয়েট কমানোর জন্য অনেক বেশি ডেসপারেট হয়ে আপনি করেন কি একদম 1000-1200 ক্যালোরি খাওয়া শুরু করে দিলেন, অনেক বড় একটা ডেফিসিট ক্রিয়েট করলেন, সেই ক্ষেত্রে যেটা হবে আপনি অনেক মাসল লুজ করবেন, তার পাশাপাশি আপনার বডি দুর্বল হয়ে যাবে, আপনার মেটাবলিজম স্লো হয়ে যাবে, বিভিন্ন ধরনের হেলথ ইস্যুজে আপনি ভুগবেন। সো সেটা কখনোই আমরা করব না।
স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস। আমাদেরকে এই ফর্মুলাতে আগাতে হবে। আমরা একটা শর্ট ডেফিসিট ক্রিয়েট করব আমাদের ডায়েটে এবং সেটা ধরেই আমরা আগাবো। তো এটা হচ্ছে আমাদের প্রথমত ডায়েটের ফ্যাক্টর, যেটা হচ্ছে আমরা ক্যালোরি ডেফিসিটে একটা ডায়েটে করবো। আর অবশ্যই ডায়েটে আমরা হেলদি হাই প্রোটিন খাবার খাবো, নট লাইক যে জাস্ট ক্যালোরি কাউন্ট করতেছি আর যা পাচ্ছি খাচ্ছি। আমরা অবশ্যই আমাদের ডায়েটে ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলো, স্পেশালি প্রোটিন, কার্বস এবং ফ্যাটস, এগুলোর খেয়াল ঠিক মতো রাখবো। প্রোটিন ইনটেক আমাদের বডির 1.5 থেকে 2 গুণের মতো হবে। মানে আমার ওয়েট যদি 70 কেজি হয়, আমি তাহলে 2 গুণ প্রোটিন কত হয় 140 গ্রাম। আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম 140 গ্রামের মতো প্রোটিন খেতে, মানে 100 থেকে 140 গ্রাম প্রোটিন আমার ডেইলি ইনটেক থাকবে। এটা আপনার ওয়েট, আপনার হাইট ওয়েট অনুযায়ী আপনি আপনার মতো হিসাব করে নেবেন। আর এছাড়া কার্বোহাইড্রেট ইনটেকটা আমাদের ঠিক রাখতে হবে, আমাদের ফ্যাট ইনটেকটাও ঠিক রাখতে হবে। আর আমরা যেই ক্যালোরি বাদ দিব সেটা আমাদের টার্গেট থাকবে যে আমরা কার্বোহাইড্রেট থেকে বাদ দিব, প্রোটিন বা ফ্যাটস থেকে না। এটা হচ্ছে সিম্পল কথা। তো আমাদের ডায়েট ঠিক করার পর আমাদের যে জিনিসটাতে প্রথমত ফোকাস করতে হবে, দ্যাটস আর ওয়ার্কআউট। ওয়ার্কআউটে অনেকে মনে করে যে আমার যদি ফ্যাট লস করতে হয়, মানে বেলি এরিয়া থেকে, আমাকে খালি পেটের ব্যায়াম করলেই চলবে, খালি আমি অ্যাবস মারবো তাইলেই আমার অ্যাবস চলে আসবে। আপনার অ্যাবডোমিনাল মাসল স্ট্রং ঠিকই হবে, কিন্তু তার সাথে আপনার বডি যে ওভারঅল স্ট্রাকচার সেটা কিন্তু সুন্দর থাকবে না। কারণ আমাদের একটা মানব শরীরের জন্য প্রত্যেকটা মাসল গ্রুপই ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো আপনাকে যদি একটা সুন্দর শেপে আনতে হয় বডিকে, আপনাকে প্রত্যেকটা মাসল গ্রুপই ইকুয়ালি ট্রেন করতে হবে, ইনক্লুডিং ইয়োর লেগস। সো আপনি যে কোনো একটা স্প্লিট ফলো করতে পারেন। সপ্তাহে মিনিমাম 4 থেকে 5 দিন আপনি জিমে যেতে পারেন। জিমে গিয়ে আপনি পুশ পুল লেগস বা যে কোনো ধরনের একটা ওয়ার্কআউট স্প্লিট ফলো করতে পারেন। আর যে কোনো একটা ভালো ওয়ার্কআউট স্প্লিটের জন্য অবশ্যই একজন ভালো ট্রেনারের শরণাপন্ন হবেন। আর আমি এমনিতে অনেককে ডিএমএ আমার ফিটনেস প্ল্যান বা ওয়ার্কআউট প্ল্যান দিয়ে হেল্প করে থাকি। যদি আপনার কখনো এটা প্রয়োজন মনে হয় যে আমার থেকে আপনি একটা রুটিন নিতে পারেন, দেন ফিল ফ্রি টু নক মি। আর এছাড়া আপনি একজন ভালো ট্রেনার থেকে যখন একটা রুটিন নেবেন, অবশ্যই চেষ্টা করবেন পুরোপুরি ভাবে সেটা ফলো করতে। অনেকে জিমে যায় খালি ফোন টিপে বসে বসে, এটা যাতে মোটেও না করেন। যেহেতু আপনি জিমে যাচ্ছেন, কষ্ট করে আপনার সময়টা সেখানে ইনভেস্ট করছেন, সো ডোন্ট ফরগেট টু ইউটিলাইজ দ্যাট। জিমে গিয়ে আপনার বেস্ট এফোর্টটা দেন, তাহলেই আপনি বেস্ট রেজাল্টস পাবেন। ওয়ার্কআউট আমরা ঠিক মতো করবো, তার সাথে অ্যাবসের আমরা ব্যায়াম করবো অবশ্যই। অ্যাবসের জাস্ট 3টা থেকে 4টা ওয়ার্কআউট আপনি ম্যাক্সিমাম সিলেক্ট করতে পারেন, যেটা আপনি রেগুলার বেসিসে করবেন। একটা হবে আপনার আপার অ্যাবসের জন্য, একটা হবে আপনার লোয়ার অ্যাবসের জন্য, একটা হবে আপনার অবলিক্স মানে সাইড যে বেলি, এটার জন্য। সো এরকম অনেক ওয়ার্কআউট আছে। আমি চাইলে নিচে আমি ডেসক্রিপশনে আমি ওয়ার্কআউটের নাম দিয়ে দিতে পারি, বা আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন। অনেক এরকম বিভিন্ন ধরনের ওয়ার্কআউট আছে, সেগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন। তো আমাদের ডায়েট আর ওয়ার্কআউট ঠিক করার পর এখন আমাদের মূল টার্গেট থাকবে আমাদের স্লিপ এবং রিকভারিতে ফোকাস করা। আমি যদি জিমে গিয়ে 2-3 ঘন্টা ইচ্ছা মতো পরিশ্রম করি, আমার ডায়েটও ঠিক থাকে, কিন্তু আমি আমার ঘুম বা রিকভারিতে আমি ফোকাস না করি, তাহলে আমার বডি কখনোই গ্রো করবে না। আমার যেটা ফিটনেস গোল সেটা আমি কখনোই অ্যাচিভ করতে পারবো না। কারণ যে কোনো ফিটনেস গোল অ্যাচিভ করতে রিকভারি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ আমরা যখন একটা মাসেলকে ট্রেন করি, সেই সময় হয় কি আমাদের ওই মাসেলের টিস্যুস গুলা ড্যামেজ হয়, আর সেটা রিপেয়ার হয় যখন আমরা ঘুমাই বা যখন আমরা রেস্ট নেই। তো আপনি যদি রিকভারির টাইমটাই না দেন বা বডিকে রিকভারি করার জন্য সেই সুযোগটাই না দেন, আপনার বডি রিকভার করতে পারবে না। ইনস্টেড যেটা হবে, আপনি মাসেল ট্রেনিং তো ঠিকই করছেন, ওইটার ফলে আপনার মাসেলের ড্যামেজও হয়েছে, কিন্তু এটা রিপেয়ার না হইতে পারে, উল্টা মাসেল লুজ হবে, উল্টা যা আপনার ছিল সেটা আরো কমবে, উল্টা আপনার ক্ষতি হবে। সো এখানে কিন্তু আপনি ওয়ার্কআউট বা ঠিক ডায়েট করে আপনি রেজাল্টস পাচ্ছেন না, জাস্ট বিকজ অফ দ্য রিকভারি ফ্যাক্টর। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ডেইলি কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম অবশ্যই পূরণ করবেন। আর 7 থেকে 8 ঘন্টা ঘুম বলতে আমি এটা বলতেছি না যে রাতের বেলা 3 ঘন্টা, বিকাল বেলা 4 ঘন্টা, দুপুর বেলা আরো 1 ঘন্টা, এভাবে না। আপনাকে অবশ্যই রাতের বেলায় ঘুমাইতে হবে, সারাদিন অন্য টাইমে আপনি ঘুমাবেন না। কারণ আমরা যখন রাতে 10টা থেকে 2টার মধ্যে যে টাইমটাতে আমরা ঘুমাই, সেই সময় আমাদের বডি থেকে একটা হরমোন রিলিজ হয় যেটা হচ্ছে মেলাটোনিন, আর সেটার ফলে আমাদের সবচেয়ে বেস্ট স্লিপটা সেই টাইমেই হয়। সো আপনি সবসময় চেষ্টা করবেন 10টা থেকে 2টার ভিতরে ঘুমিয়ে যাওয়ার। আই নো বাংলাদেশে এটা ইউজুয়ালি পসিবল হয় না, কারণ বাংলাদেশে আমাদের অফিসই থাকে অনেকের 9টা 10টা পর্যন্ত, কোচিং থাকে স্টুডেন্টসদের আমাদের মতো। আর তাছাড়া আমাদের মানে ট্রাফিক জ্যাম এই ধরনের ইস্যুসগুলোর জন্য আমাদের ঘুমাইতে ঘুমাইতে প্রায় 12টা 1টা বেজে যায়। বাট যাই হোক, আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন যে যত দ্রুত সম্ভব বিছানায় যাওয়ার, তার আগে ফোন টোন না টিপে সুন্দর মতো ঘুমানোর, আর অবশ্যই 7-8 ঘন্টা ঘুম পূরণ করে উঠার। এই ক্ষেত্রে আপনার বডি অনেক ভালোভাবে রেসপন্স করবে, আপনার বডি অনেক সুন্দরভাবে রিকভার করতে পারবে, আর যেটা আপনার ফিটনেস গোল অ্যাচিভ করতে বা আপনার বেলি ফ্যাট লুজ করতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর নিজের ওয়াটার ইনটেকটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন, কারণ আপনার বডি যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, তাহলে আপনি সব ধরনের কাজে, ইভেন ওয়ার্কআউটেও আপনার বেস্ট এফোর্ট দিতে পারবেন না।
আমাদের ডেইলি বিজি লাইফে আমরা ইউজুয়ালি ঠিকমতো পানি পান করতে পারি না, বা আমাদের পানি পান করার কথা মনে থাকে না, যার ফলে হয় কি অনেক সময় আমাদের দুর্বল লাগে শরীর, বা আমরা এনার্জি পাই না কাজে। সো এই জন্য অবশ্যই নিজের ওয়াটার ইনটেকটা ঠিক রাখবেন। দিনে কমপক্ষে 2.5 থেকে 4 লিটার ম্যাক্সিমাম এর মধ্যে পানি পান করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার বডি অনেক বেশি হাইড্রেটেড থাকবে। আর এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাবো, বর্তমানে আমাদের বাজারে সো কল কিছু জাদুকরি সাপ্লিমেন্ট বের হয়েছে, যাদের ক্লেম হচ্ছে এটা আপনি 1 মাস খাইলে বা 2 মাস খাইলে আপনার সাথে সাথে ভুঁড়ি একদম গায়েব হয়ে যাবে, আপনার 6 প্যাক বাইর হয়ে যাবে। তো এই সব স্ক্যাম থেকে আমি আপনাদের দূরে থাকতে বলবো অবশ্যই। কারণ হচ্ছে আপনার যদি ডায়েট ঠিক না থাকে, আপনার ওয়ার্কআউট ঠিক না থাকে, আপনি কখনোই রেজাল্টস পাবেন না। উল্টা আলতু ফালতু জিনিস খেয়ে আপনি আপনার বডির উল্টা ক্ষতি করবেন। সো এইগুলো থেকে দূরে থাকবেন সব সময়, আর সবসময় চেষ্টা করবেন যে নিজের হুইল পাওয়ারকে স্ট্রং রাখতে, আর নিজের কাজে বা নিজের যে ডিসিপ্লিন, নিজের ডায়েট, ওয়ার্কআউট, রিকভারি এগুলোতে মেইনলি ফোকাস করতে। তখন আপনি অবশ্যই একটা ভালো রেজাল্টস পাবেন, আর ইনশাল্লাহ আপনি তখন একটা সুন্দর বডিও অ্যাচিভ করতে পারবেন। সো এই ছিল বেলি ফ্যাট কমানোর সম্পূর্ণ প্রক্রিয়া, যেটা আমি অনেক সিম্পল ভাষায় আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর এছাড়া আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান, বা ফিটনেস রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে, ডায়েট রিলেটেড, ওয়ার্কআউট রিলেটেড, যা আপনারা আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে চান, তাহলে আপনারা সিম্পলি আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন। সেখানে আমি অনেক বেশি অ্যাক্টিভ থাকি। আপনারা চাইলে আমাকে ডিএমে প্রশ্ন করতে পারেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আমি আপনাদেরকে হেল্প করার। আর তার পাশাপাশি আমি ফিটনেস প্ল্যানস আমি লঞ্চ করেছি, যেটা হচ্ছে আমি খুবই সুলভ মূল্যে মানুষকে দিয়ে থাকি। আপনার যদি কখনো প্রয়োজন মনে হয় যে আপনার একটা ফিটনেস বা ডায়েট প্রোগ্রাম লাগবে, তাহলে ফিল ফ্রি টু নক মি, আমি অবশ্যই রেসপন্স করব। দিস ওয়াজ ফর দিস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর এই ভিডিওটা যত সম্ভব আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, যাতে আমরা এই ফিটনেস জিনিসটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।